দুর্জয়, দুর্জয়, আমার নীরবের রক্ত পেয়েছো? দুর্জয়, দুর্জয়, কি হলো? কথা বলছো না যে? রক্ত পেয়েছো? সারা ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নীরবের গ্রুপে রক্ত পাইনি। আমি নীরবকে বাঁচাতে পারবো না নদী, বাঁচাতে পারবো না। হ্যালো, হ্যাঁ, সত্যি বলছেন? আমাদের নীরবের রক্তের গ্রুপে লোক পা গেছে। চলো হাসপাতালে, চলো। ঠিক আছে, আমি পরে যোগাযোগ করছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আসুন মিস্টার দুর্জয়, বসুন বসুন, প্লিজ বসুন। নীরবের রক্তের গ্রুপের ম্যাচিং পাওয়া গেছে। সত্যি বলছেন ডাক্তার? ইয়েস, লোকটির সাথে নীরবের বোন মেরো রিপোর্ট পর্যন্ত মিলে গেছে। আপনাদের নীরব এখন একেবারেই ভালো হয়ে যাবে। দুর্জয়, দুর্জয়, আমার যে বিশ্বাসই হচ্ছে না। অবিশ্বাসের কিছুই নেই। এই দেখুন, 6 মাস আগে এই লোকের ট্রিটমেন্ট হয়েছিল পিজি হাসপাতালে। আমি ওখান থেকেই এই রিপোর্ট কালেক্ট করেছি। আর যেহেতু আপনি একজন পুলিশ অফিসার, তাই ওর বোন মেরো অ্যারেঞ্জ করা আপনার দ্বারাই সম্ভব। এই নিন। কিন্তু ডাক্তার, অপারেশন কবে হবে? কাল আমি পরশু। আমাদের জন্য এই মুহূর্ত খুবই দামি। প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড নীরবকে আমাদের অবজারভেশনে রাখতে হবে। মিস্টার দুর্জয়, তাহলে কালই অপারেশনটা করে ফেলি? না, আমাদের অন্য কোন লোক খুঁজে বের করতে হবে। হোয়াট? কারণ ওই লোকের বোন মেরো আমার নীরবের শরীরে প্রবেশ করুক, তা আমি চাই না। কেমন মিস্টার দুর্জয়, আমি জানি ওই লোক একজন অপরাধী, কিন্তু ওই আমাদের একমাত্র আশা। না ডাক্তার সাহেব, আপনি জানেন না আপনি কার সম্পর্কে কথা বলছেন। ও সাধারণ কোন অপরাধী নয়, ও একটা পশু, একটা কঠিন সীমার। কিন্তু দুর্জয়, ও একজন মানুষ তো। হ্যাঁ, আমি জানি ও কেমন মানুষ। 2 বছর আগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমি ওকে গ্রেফতার করেছি নিজের হাতে। ডাক্তার সাহেব, ও মানুষ না, ও মানুষ নামের কলঙ্ক, একটা মানুষরূপী শয়তান। এ পর্যন্ত 15টা খুন করেছে। হি ইজ এ সাইকোপ্যাথ, জঘন্য মানসিক রোগী। ওর শরীরে কোনো রক্ত নেই, ওর শিরা উপশিরা বইছে অ্যাসিড। আর ডাক্তার সাহেব, আপনি কি চান আমি আমার নীরবের শরীরে সেই অ্যাসিড ঢুকিয়ে দেই? ইম্পসিবল। দুর্জয়, দুর্জয়, তুমি কি চাও না আমাদের নীরব ভালো হোক? তুমি কি চাও না? এসব কি বলছো নদী? তুমি কি চাও আমার ছেলেকে, আমার নীরবকে আমি নিজের হাতে খুন করি? না না, আমার নীরবের জন্য বোন মেরুর প্রয়োজন। আমি আনবো, যেখান থেকে পারি আনবো। কিন্তু কিন্তু সে সময় তো নেই। শি ইজ রাইট মিস্টার দুর্জয়। বোন মেরে পাওয়া না গেলে আপনাদের সন্তানকে আর বাঁচানো যাবে না। কোয়াইট, কোয়াইট। অবশ্যই বাঁচবে ডাক্তার সাহেব, ও আমার ছেলে। আমি ওকে মরতে দেব না, কিন্তু আকরামের নোংরা রক্ত আমার ছেলের শরীরে বইবে তা আমি সহ্য করব না। জলদি স্যারকে ডাকুন। আমি দেখছি। আমার নীরব, দুর্জয়, ইঞ্জেকশন।
ব্লাডটা পরিষ্কার করে অক্সিজেনটা লাগিয়ে দেবেন। দিচ্ছি স্যার। জি স্যার, টেক কেয়ার। আমাকে দাও। মা, এরপরেও তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে? দুর্জয়, দুর্জয়। হ্যালো আকরাম। হেলছি জেলার সাহেব, ঘটনা কি? আমার নামে আবার কোন নয়া কেস বাইরেছে? না, ও বুঝছি, ঈদের খুশিতে সরকার আমারে ফ্রি করে দিচ্ছে, তাই না? তাও না। তাইলে কোন খাজিরে পেঁচাল শুনাইতেছেন? তাড়াতাড়ি কয়ে ফেলান, আমার হাতে টাইম বেশি নাই, আমি এখন ঘুমামো। সারা জীবন তুমি বিভিন্ন ধরনের ক্রাইম করেছো। ছোট ছোট মাসুম শিশুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছো। অপরাধের কালো জগতের এমন কোনো গলি নেই যেখানে তোমার পা পড়েনি। আজ মহান আল্লাহ তোমাকে বোধহয় সেই পাপ ধুয়ে ফেলার সুযোগ দিয়েছেন। তাই নাকি? আল্লাহ হঠাৎ আমার উপরে এত খুশি হইল কেন? খুইলা কন। একটা 7 বছরের ছেলে আজ মেঘলা হাসপাতালে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। ওর ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার। বেঁচে থাকার জন্য ওর বোন ম্যারো প্রয়োজন, মানে হাড়ের ভেতরের মজ্জা প্রয়োজন। এমন লোকের বোন ম্যারো চাই যার রক্তের গ্রুপ ওই ছেলেটির সাথে মেলে, আর সেই রক্ত আছে তোমার শরীরে। একমাত্র তুমি পারো ছেলেটির জীবন বাঁচাতে। জীবনে লাভ ছাড়া আকরাম কোনো কাম করে নাই, এইবারও করব না। আমার লাভ কি? ফাঁসির দড়ির থেকে বাঁচাইবার পারবে না, কিন্তু আমার একটা অনুরোধ। 1 মাস পর তোমার ফাঁসি কার্যকর করা হবে। মৃত্যুর পর আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবে? সারা জীবন ভর তোমার পাপের ইতিহাস। ভালো কাজ করে সেই পাপের পাল্লা একটু হালকা করার সুযোগ পেয়েও তুমি নেবে না? নীরবকে বোন মেরো দিলে তোমার তো কোনো ক্ষতি হবে না, তাহলে দিতে অসুবিধা কোথায়? ও, পোলার নাম তা হইলে নীরব। সুন্দর নাম। আপনার নাম কি? দুর্জয়, ইন্সপেক্টর দুর্জয়। ইন্সপেক্টর দুর্জয়। দুর্জয়ের পোলার জীবন বাঁচাইতে হইলে আমারে লাগবো। আরে কোন কি জেলার সাহেব, আল্লাহ সত্যি আমার একটা আখরি সুযোগ দিচ্ছে। তুমি বোন মেরো দেবে কিনা বলো। চার পোলার জীবন বাঁচাইতে হইব, তারে আইসাবতে কোন, তারপর ভাবনা চিন্তা করে দেখি। আই সি। সেন্ট্রে, ইন্সপেক্টর দুর্জয়কে ভেতরে আসতে বলো। আসেন আসেন দুর্জয় সাহেব, শরীরটা ভালো তো? গেট খোলো। আকরাম। জেলার সাহেব, আপনারা এখান থেকে চলে যান, আমরা দুইজন একটু খাতি জমা কথা কমু। আরে এত বেলা হইলে কেমন হইব? অত হইলেও তোর পোলার জিন্দেগি আমার হাতে। একটু নম্র ভদ্রভাবে কথা ক। তোর মতো ক্রিমিনালের সাথে ভালোভাবে কথা বলার রুচি আমার নেই। ঠিকা গেলে বাঘেও গাছ খায়। আওয়াজ নিচে কর, মাপ চা আমার পা দইরা। এমনে তাকায় রয়েছস কেন? ভুলে গেছ তোর পোলার জীবন আমার হাতে। ছোটবেলা শুনতাম বাপ মার জীবন নাকি থাকে পোলাপানের পিঠে, আর তোর পোলার জানায় যে আমার হাতে। বাহ, কি তামাশা! ওই, একবার না কইছি আত্মে কথা ক। আমার হাতে হাত করা লাগাইছস তুই ইন্সপেক্টর। আজ বল তুই আমার কোটে, তোর চোখের সামনে তোর হাত কাটতে কষা কলিজাটা ছিঁড়া যাব। হাসুন, পরানটা খুইলা হাসুন। কিন্তু দিব না, আমি বন্যের দিব না। তোর পোলার সাথে সাথে দুঃখে তুইও মরবি। বুঝবি মরণ কত ভয়ঙ্কর। তখন তুই বুঝবি আকরাম কি জিনিস। তোর নীরব শেষ। আমার নীরবকে আমি মরতে দেব না। তোর নীরব শেষ। আমার নীরব।
স্যার, আকরামকে দুর্জয় স্যার মারছে। ও শিট, এসো। দুর্জয়, cool down, দুর্জয়। No, শান্ত হও। Impossible. শান্ত হও, দুর্জয়। You bastard! আমাকে ছেড়ে দাও। No, দুর্জয়, শান্ত হও। আমি ওকে খুন করে ফেলবো। আমি ওকে খুন করে ফেলবো। দুর্জয়, আকরামকে মেরে ফেললে তোমার নীরবের কি হবে? ইন্সপেক্টর, তোর পোলা মরবো, তোর পোলা মরবো। গার্ড, দুর্জয়কে বাইরে নিয়ে যাও। দুর্জয়, দুর্জয়, আকরাম কি বলেছে? ওকে বোন মেরে দেবে? কি বলেছে তোমাকে? কি হলো? কথা বলছো না কেন? কথা বলছো না কেন তুমি? কি বলেছে আকরাম? ওকে তুমি রাজি করতে পেরেছো? বলো না, বলো না, বলো। তুমি তুমি কথা বলছো না কেন দুর্জয়? আমাদের হাতে সময় একদম কম, জবাব দাও, কি বলেছে? এ কি, তোমার হাতে রক্ত কেন? তুমি তুমি আকরামকে মেরেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যার বোন মেরু তোমার সন্তানের জীবন বাঁচাতে পারে, তাকে তাকে তুমি মেরেছো? কেন মেরেছো ওকে? কি হয়েছে তোমার? তুমি কি এখানে নিজের ডিউটি পালন করতে এসেছো, তাকে তোমার সন্তানের জীবন বাঁচাতে এসেছো? জীবন অধিকারের জন্য পুলিশ অফিসার না হয়ে একজন সন্তানের বাবা হতে পারে না? একজন বাবা হয়ে আমি এখানে এসেছিলাম, আর বাবা হয়ে আমি আকরামকে মেরেছি। আকরাম কি বলেছে জানো? তেল তেল করে আমার নীরব মারা যাবে, আস্তে আস্তে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। এসব কথা দুনিয়ার কোনো বাবা সহ্য করতে পারে বলো? ও আমাকে ওর পা ধরে ভিক্ষুকের মতো ভিক্ষা চাইতে বলেছে। তুমি বলো, ওর মতো জঘন্য ক্রিমিনালের পা ধরে আমি মাপ চাইতে পারি? এতটুকু কথা তুমি ওকে মারলে? আমাদের সব আশা ভরসা তুমি তুমি খবর দিয়ে দিলে। আকরামের কথা চুরিতে তুমি উত্তেজিত হয়ে গিয়েছিলে, ভুলে গিয়েছিলে আমাদের ছেলের জীবন বাঁচাতে পারে কেবল ওই আকরাম। বলো, কিভাবে বাঁচবে আমার নীরব? কে বাঁচাবে তার জীবন? বলো, বলো। আমার নীরবকে আমার কোলে ফিরিয়ে দাও। আমার নীরবকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও। আমার নীরবকে নদী, নদী, আমি আমার ছেলেকে ভালোবাসি না। আমি কি তোমাকে ভালোবাসি না? তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কে আছে? নীরব ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? আকরাম নীরবকে বোন বেরো দেবে না। আমাদের আমাদের অন্য চেষ্টা করতে হবে। না, না, তুমি যা পারোনি কিন্তু একজন মা তা পারবে। আমার গায়ে পুলিশের পোশাক নেই, অহংকারের গরিমা নেই। আমি প্রয়োজনে আকরামের পা ধরবো, আকরামের কাছে আমার সন্তানের জীবন ভিক্ষা চাইবো। মা হয়ে আমার সন্তানের জীবন আমাকে এতটুকু করতেই হবে। আমার সন্তানকে বাঁচাতেই হবে, যেভাবেই হোক আমার ছেলেকে বাঁচাতে হবে, আমার নীরবকে বাঁচাতেই হবে।